আজকে ঘুরতে আসলাম পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার পাটুল গ্রামে, যেটা বর্ষার সময় জায়গাটা এত সুন্দর লাগে। যারা একটাবার গেছেন তারাই বুঝতে পারবেন যে জায়গাটা কতটা সুন্দর। আর আজকে আমরা ঘুরতে আসছি এবং আকাশে অনেক মেঘ, যে জন্য আজকে প্রকৃতিটা এতটাই সুন্দর লাগতেছিল যেটা বলে বোঝাতে পারবো না আপনাদের। আর এদিকে রাস্তাটা ফাঁকা। তারপরে আজকে হিন্দুদের বড় ধর্ম, বৌদ্ধ, কি যেন বলে, দুর্গা পূজা, তাদের আজকে মাকে ডুবাচ্ছে, এই জন্য রাস্তাতে তেমন লোকজন নেই, কিন্তু রাস্তাটা ফাঁকা, এই জন্য মেঘলা মেঘলা ভাব। তারপরে ভাবলাম যে একটু ঘুরে আসি। দেখতে পাচ্ছেন রাস্তাতে গাড়ি ঘোড়া খুবই কম এবং চারপাশে শুধু বর্ষার পানি, এবং দেখছেন পুরা মাঠ পানিতে ঢেকে গেছে এবং রাস্তাটা এত সুন্দর লাগতেছিল। রাস্তাটা ঢালাই করা না, তারপরেও রাস্তাটা সমান আছে, এই জন্য যাতায়াত করতে সুবিধা। আর আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন, আকাশটা এত সুন্দর লাগতেছিল যেটা বলে বোঝাতে পারবো না। যারা জায়গাটাতে গেছেন তারাই একমাত্র বলতে পারবেন জায়গাটা কতটা সুন্দর। আমি গেছিলাম এবং দেখছেন চারিদিকে শুধু পানি, যেটা আসলে বলে বোঝানোর মতো না। যারা এমন একটা পরিবেশ খুঁজতেছেন বেড়ানোর জন্য, তারা যেতে পারেন ভাঙ্গুড়া পাটুল। এটা ছয়খাম্বা নামে বেশি পরিচিত। যারা গেছেন তারা তো জানেনই জায়গাটা কতটা সুন্দর। আর রাস্তাতে তেমন গাড়ি ঘোড়া নেই আজকে, কিন্তু অন্যান্য দিন শুক্রবার আসলে পরে অনেক লোক থাকে। আমি গেছি বৃহস্পতিবারে বিকালে, এমনিতেই মেঘলা মেঘলা ভাব, তাই অনেকে আসে নাই বৃষ্টির ভয়ে, যদি বৃষ্টি আসে, কারণ পুরা রাস্তায় ফাঁকা। এখানে তো তেমন বৃষ্টি আসলে যে একটা জায়গায় দাঁড়াবে সে জায়গাটা নাই, এমন একটা জায়গা টোটালি ফাঁকা আছে। কোনো দোকানপাটও বসেনি, হয়তো অন্য কোথাও তারা গিয়েছে দোকানদারেরা। এতটা সুন্দর লাগতেছিল যেটা আমি বলে বোঝাতে পারবো না। আসলে এর সৌন্দর্য কিভাবে যে বলে প্রকাশ করব সেটা আমি নিজেই বুঝতে পারতেছি না। যারা গেছেন তারাই জানেন জায়গাটা কতটা সুন্দর। আর এখানে যে ব্রিজের অভাব নেই। কেউ যদি দেখতে চান যে একটা রাস্তায় কী পরিমাণ ব্রিজ থাকে, সেটা দেখতে হলে পাটুল যেতেই হবে। আর পাটুল গেলে পরে 2 মিনিট 5 মিনিট পর পর একটা করে ব্রিজ, এবং এত বড় একটা এরিয়া যেটা সহজে শেষ হবে না, কারণ যে গেছে সেই জানে। আমি শেষ করতে পারিনি রাস্তাটা। ব্রিজ এটা মনে হয় আমি 2 নাম্বার ব্রিজ পার হচ্ছে। সামনে একটা বাজার আছে ছোটোখাটো, তারপরে আবার কিছু দূর যাওয়ার পর আবার টোটাল ফাঁকা রাস্তা, তারপরে আবার কিছু বাড়ি ঘর আছে।